হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই আইসিপিসি 2024 প্রিপারেশন বুট ক্যাম্প 2 ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত সবাইকে স্বাগতম। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি, শোয়েব কাফি, কো-ফাউন্ডার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার, সহজ কোডিং। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত রয়েছেন সহজ কোডিং এর সম্মানিত টিম মেম্বাররা এবং দক্ষ মেন্টরগণ। সেই সাথে আরো উপস্থিত আছেন আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্যমণি, স্পেশাল গেস্ট, সহজ কোডিং এর ফাউন্ডার এন্ড সিইও মোহাম্মদ নিয়ামাতুল্লাহ উকিব। আরো আছেন আমাদের কো ফাউন্ডার এন্ড চিফ অপারেটিং অফিসার আহসানুল করিম। প্রথমেই আমি আমাদের সহজ কোডিং কি এবং সহজ কোডিং এর মিশন কি, ভিশন কি, এই বিষয়গুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিব। আচ্ছা, সহজ কোডিং হচ্ছে একটা এডটেক কোম্পানি। আমরা বাংলাদেশের প্রোগ্রামারদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ভয় দূর করার জন্য এমন একটা কমপ্লিট গাইডলাইন দেই বা দেওয়ার চেষ্টা করি। এদিক সেদিক তো অনেক কোর্স দেখা যাচ্ছে, সেটার ভিড়ে আপনার এক কোর্সেই যেন আমাদের শিক্ষার্থীরা একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারে এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং করে শিক্ষার্থীরা যেন ক্যারিয়ারকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পজিশনে নিয়ে যেতে পারে, সেই সাপোর্টটাই আমরা মূলত দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আর যদি আমাদের ভিশন সম্পর্কে আমি ছোট্ট করে যদি একটু বলি, আমাদের বাংলাদেশের প্রোগ্রামিং এ ভীতি দূর করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পথে যারা শিক্ষার্থী আছে তাদেরকে প্রপার একটা ওয়েতে নিয়ে যাওয়া। দিস ইজ দ্য ভিশন অফ আওয়ার সহজ কোডিং। এই মুহূর্তে আমাদের সহজ কোডিং দুইটা দারুণ কোর্স লঞ্চ করতে যাচ্ছি আমরা। সামনে আসতেছে প্রথমত আমাদের যেই কোর্সটা আসতেছে সেটা হচ্ছে আইসিপিসি প্রিপারেশন বুট ক্যাম্প, যেটার মধ্যে আপনারা এনরোল করেছেন। সেটা হচ্ছে 6 মাসের একটা বুট ক্যাম্প। এই এক কোর্সেই আপনারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সবকিছু, একদম সবকিছু শূন্য থেকে এক্সপার্ট বা এক্সট্রিম অবধি আপনাদেরকে শেখানো হবে। মূলত আন্তর্জাতিক কন্টেস্টকে কেন্দ্র করে পড়লে সব পড়াশোনাই কিন্তু কাভার হয়। তো আন্তর্জাতিক কন্টেস্টটা বলতে আমরা আইসিপিসি কেই কিন্তু বুঝি। তাই আমাদের সহজ কোডিং সেইভাবেই আপনাদেরকে একটা গাইডলাইন দিবে। আমাদের এই গাইডলাইন প্যানেলে আপনাদের সাথে থাকবে ব্রেইন স্টেশন 23, কাজ সফটওয়্যার, ডাব্লিউপি এক্সপো এর ইঞ্জিনিয়ারিং এর ভাইয়ারা। সেই সাথে আরেকটা ভ্যালুয়েবল কোর্সও কিন্তু আমাদের সামনে আসতেছে আপনাদের জন্য। সেইটা সম্পর্কে যদি আমি একটু সহজে বলি, সহজে কোডিং জব ইন্টারভিউ প্রিপারেশন। এইখানে আপনার গ্লোবাল টেক ও দেশি টেক ইন্ডাস্ট্রির আপনার এমপ্লয় বা ভাইয়ারা ক্লাস নেবেন আপনাদের। টোটালি 5টা মডিউলে আপনাদের ক্লাস হবে। আমি যদি সিরিয়ালি বলি, আপনার ইন্টারভিউ সফট স্কিল থাকবে, এখানে প্রবলেম সলভিং স্কিলটা থাকবে। আপনাদের থেকে দেখা যাবে ইন্টারভিউ সেশনে সিস্টেম ডিজাইন সম্পর্কে একটা বিষয় জানতে চাইবে। তারপর আপনাদের যে নেটওয়ার্কিং, যে সেক্টরটা, এই বিষয়টা সম্পর্কে আপনাদের আইডিয়া কেমন, জব ইন্টারভিউর ক্ষেত্রে এই বিষয়টা সম্পর্কে আপনাদের জানতে চাইবে। এবং রাইট নাও আপনার ইআই ইমপ্লিমেন্টেশন সম্পর্কে কিন্তু আমাদের বিস্তারিত জানা লাগবে। এই বিষয়গুলো সম্পর্কে 6 মাসে আমাদের একটা কোর্স থাকবে, সেইটা সম্পর্কে সেই মানে কোর্সে আপনাদেরকে যদি আমাদেরকে আপনারা কমিটমেন্ট দিতে পারেন যে আপনারা রেগুলার বেসিসে প্র্যাকটিস করবেন, তাহলে আমি আই বিলিভ দ্যাট ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। এবং বাংলাদেশের বিভিন্ন টেক ইন্ডাস্ট্রির সাথে সহজ কোডিং এর রেগুলার কোলাবোরেশন হচ্ছে, বাড়তেছে দিন দিন। আমাদের শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে গ্রাজুয়েশন শেষ করার পর যারা ভালো করবে, অবশ্যই তারা, আমরা গ্যারান্টি দিতে পারি, সেসব কোম্পানিতে সহজেই ইন্টারভিউ দেওয়ারও সুযোগ পাবে। এবং এই সেশনের সর্বশেষে আপনাদের একটা প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সেখানে আপনাদের যে কোনো কিউরিয়াসিটি থাকলে, কোনো বিষয় ল্যাকিংস থাকলে আপনারা জানতে পারবেন। তো প্রথমে আমি একটু বেসিক ধারণা দিয়ে আমাদের মূল পর্বে চলে যাই আইসিপিসি এর বিষয়টা নিয়ে। আইসিপিসি বলতে আমরা জানি ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট, যেটিকে আমরা প্রোগ্রামিং এর বিশ্বকাপ বা ওয়ার্ল্ড কাপ বলে থাকি।
আর এই আইসিপিসি তে অংশগ্রহণ করার সকল ইচ্ছা কিন্তু আমাদের সকল প্রোগ্রামারদেরই কিন্তু থাকে, কিন্তু এইটা কিভাবে শুরু করা উচিত, কি কি শিখলে ভালো হবে, আমাদের কোন ওয়েতে আগাইতে হবে, এই সংক্রান্ত বিষয়গুলোর গাইডলাইন কিন্তু আমরা প্রপারলি পাই না। কিন্তু আমাদের প্র্যাকটিস আছে, আমরা ভালো প্রোগ্রামিং করি, রেগুলার চর্চা করি, কিন্তু একটা ওয়েতে যাওয়া উচিত সেই বিষয়টা আমরা গাইডলাইন না পাওয়ার কারণে দেখা যায় মাঝপথে আটকে যায়। আমাদের এই সহজ কোডিং আপনাদেরকে 6 মাসের যে বুট ক্যাম্পটা আছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর একদম শুরু থেকে বিগিনার থেকে এক্সট্রিম লেভেল পর্যন্ত, কনফিডেন্স লেভেল পর্যন্ত বলতে পারেন, গাইডলাইন দেওয়া হবে আর কি। সেখানে আপনাদেরকে গাইডলাইন কারা দিবে, আমাদের এক্সপার্ট প্যানেল রয়েছে, প্রোগ্রামার রয়েছে, এদের দ্বারা প্রত্যেকটা লাইভ ক্লাস পরিচালনা করা হবে, আপনারা পাবেন প্রতিটা টপিক শেষে ওই ওই সেই টপিকটার উপর প্র্যাকটিস কন্টেস্ট আপনারা পাবেন কিন্তু। এছাড়া দেখা যাবে আপনাদের আমাদের যারা এক্সপার্ট প্যানেলে প্রোগ্রামার রয়েছে তাদের জন্য একটা সেশনের ব্যবস্থা থাকবে, তারা আপনাদেরকে শেয়ার করবে আপনারা কিভাবে এই যে আইসিপিসি জার্নিটা শুরু হতে যাচ্ছে এটা কিভাবে সফলতার সাথে পাড়ি দিবেন, সাকসেস হবেন। তো প্রথমে আমি যদি আমাদের একজন এক্সপার্ট প্যানেলের মেন্টর ফুয়াদ হাসান ভাইকে যদি আমি একটু বলি, উনি কি আছেন আমাদের সাথে? ফুয়াদ ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, ফুয়াদ ভাই সম্ভবত কোনো কারণে নাই। আহ তাহলে আমরা হচ্ছে আমাদের আরো একজন প্যানেল আছে যিনি হচ্ছে এই সেগমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আহ এই সেগমেন্টে মানে আগামী 6 মাস আপনারা কিভাবে আমাদের এই কোর্সটা কমপ্লিট করবেন আর কি, আপনাদের ক্লাস কিভাবে হবে, কতগুলো ক্লাস হবে, কোন ওয়েতে কিভাবে কিভাবে হবে, কিভাবে আপনারা আমাদের থেকে গাইডলাইন পাবেন, এক কথা ইচ এন্ড এভরি আইসিপিসি প্রিপারেশন বুট ক্যাম্প 2 নম্বর ব্যাচের যাবতীয় সকল বিষয়গুলো তুলে ধরবেন আমাদের সহজ কোডিং এর চিফ অপারেটিং অফিসার আহসানুল করিম ভাই। ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি এই যাবতীয় বিষয়গুলো আমাদের সামনে একটু কাইন্ডলি শেয়ার করেন যেন আমরা উপকৃত হই। হ্যাঁ শোনা যাচ্ছে, একটু ক্লিয়ার করে বললে হয়তো বা ভালো হতো সবার জন্য। আপনারা একটু রেসপন্স করেন যদি ঠিকঠাক মতো ক্লিয়ার কাট শোনা না যায়। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন, শেয়ার স্ক্রিন? জি জি ভাই। জি দেখা যাচ্ছে স্ক্রিন। আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে কন্টিনিউ করেন ভাই। ফার্স্ট অফ অল সবাইকে ধন্যবাদ আমাদের সহজ কোডিং এর সাথে যুক্ত হওয়ার জন্য। মেইনলি হচ্ছে আমরা আহ, দুইটা বড় বড় প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকি। ফার্স্টটা হচ্ছে আইসিবিসি প্রিপারেশন বুট ক্যাম্প, যেটা অলরেডি আমাদের 1 নাম্বার ব্যাচ চলতেছে। আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা একটা মিনিট। আহ ভাই আপনার সাউন্ডটা একটু ক্লিয়ার না আসিফ ভাই, যদি একটু ক্লিয়ার করে বলতেন। আচ্ছা, একটু কাইন্ডলি আপনারা একটু ওয়েট করেন, হয়তো বা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, যেহেতু আজকে ওয়েদারও একটু রেইনি সিজন, দেখি আমরা একটু ট্রাই করতেছি। আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ার কাট? জি জি ভাইয়া। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা শোনা ঠিক যাচ্ছে? আছে। হ্যাঁ হ্যাঁ ওয়াসিফ ভাই, আপনি এখন কন্টিনিউ করেন, ক্লিয়ার আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, যা বলতেছিলাম যে হচ্ছে আমাদের ব্যাচ ওয়ানটা অলরেডি আমাদের প্রায় 2 মাস চলতেছে। যে ব্যাচ ওয়ানের ক্লাস আমরা অলরেডি আমাদের প্রায় 15টা ক্লাস শেষ। তো আলহামদুলিল্লাহ ওইটা ফিডব্যাক অনেক ভালো, আমাদের মেন্টররা ফুল টাইম সাপোর্ট দিয়ে যাচ্ছে ওইটাতে। দেন হচ্ছে আমরা এই সেকেন্ড ব্যাচটা স্টার্ট করছি আইসিবিসি প্রিপারেশন বুট ক্যাম্পের, অ্যান্ড আপনারা যেটাতে এনরোলমেন্ট করছেন আর কি। তো মেইনলি যদি বলি যে একটা কোর্স
ডিপেন্ড করে, কতটা সাকসেসফুল হবে তা ডিপেন্ড করে হচ্ছে মেন্টরদের উপর, যে মেন্টররা কতটা ক্যাপাবল, বা হচ্ছে যারা ক্লাস নেবে তারা তাদের প্রোফাইলটা কেমন, বা তারা কি আসলে ক্লাসটা কিভাবে নিবে, তাদের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। তো আমি যদি শেয়ার করি যে আমাদের 4জন এক্সপার্ট মেন্টর আছে আমাদের আইসিডিসি বুট ক্যাম্পের জন্য। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ফুয়াদুল হাসান ভাই। উনি হচ্ছে অলমোস্ট আমাদের সাথে আহ, প্রায় 8 থেকে 9 মাস কাজ করতেছেন, অ্যান্ড ওনার প্রবলেম সলভিং স্কিলও আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেন উনি বর্তমানে ব্রেন স্টেশন 23-তে ইন্টার্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। উনি পড়ালেখা করছেন হচ্ছে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, অ্যান্ড ওনার এক্সপার্টিস হচ্ছে কোড ফোর্সে উনি প্রায় 2300+ প্রবলেম সলভ করছেন, কোড শেপে 500+, দেন লিড কোডে 400+, অ্যান্ড ওভারঅল ওনার অলমোস্ট 4000+ প্রবলেম সলভিং স্কিল আছে। দেন ওনার অ্যাচিভমেন্ট গুলা এখানে দেওয়া আছে, আপনারা এক নজর দেখে নিতে পারেন। দেন সেকেন্ড মেন্টরের কথা যদি আসি, আমাদের সেকেন্ড মেন্টর হলো কামরুল হাসান ভাই। উনি WPX PO তে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। আজ প্রায় হচ্ছে অলমোস্ট 1 ইয়ারের মতো। অ্যান্ড উনি আমাদের আইসিবিসি 23 যে এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট চ্যাম্পিয়নশিপ ওইখানে সিলেক্টেড হয়েছিলেন। তো ওভারঅল ওনার অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স আছে আইসিবিসি নিয়ে। উনি প্রায় 2বার আইসিবিসি করছেন, অ্যান্ড ওনার প্রায় 1500+ প্রবলেম সলভিং স্কিল আছে। অ্যান্ড কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মেন্টর হিসেবে উনি আইউবেটে ক্লাস নিয়েছিলেন। দেন হচ্ছে আমাদের সাথে সহজ কোডিং এ আজকে প্রায় 6 থেকে 7 মাস কাজ করতেছেন। ওনারও অ্যাচিভমেন্ট গুলা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। দেন আমাদের ইমরুল হাসান ইমন ভাই, উনিও কাজ সফটওয়্যারে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। উনি আর কামরুল ভাই হচ্ছে একই টিমে ছিলেন আইসিসি 2023-এ এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট চ্যাম্পিয়নশিপে, অ্যান্ড ওনারা সিলেক্টেড হয়েছিলেন। ওনারও প্রায় 2200+ প্রবলেম সলভিং স্কিল আছে, অ্যান্ড উনিও হচ্ছে আইওবেটে মেন্টর হিসেবে ছিলেন কম্পিটিটিভ প্রোগ্রামিং এ। দেন আমাদের সাথে যুক্ত হয়েছে আজকে প্রায় উনি 4 মাস প্লাস আমাদের সাথে কাজ করতেছেন। ওনার অ্যাচিভমেন্ট গুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। অ্যান্ড লাস্টলি আমাদের সাজ্জাদ হোসাইন ভাই, উনিও হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করছেন। দেন হচ্ছে উনিও ব্রেন স্টেশনে ইন্টার্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। ওনার প্রায় 3500-এর মতো প্রবলেম সলভিং স্কিল আছে, অ্যান্ড উনিও আইসিবিসি অলমোস্ট 2বার আইসিবিসি করছেন। ওনারও ভালো একটা এক্সপিরিয়েন্স আছে আইসিবিসির উপর। ওনার অ্যাচিভমেন্ট গুলা এখান থেকে দেখে নিতে পারেন। দেন আমরা যদি আপনাদের এই বুট ক্যাম্পের ডিটেলসে আসি, যে আপনাদের যে টাইম টেবিল বা হচ্ছে আমরা এই যে 6 মাস ব্যয় বলতেছি, তো এই জার্নিটা কিরকম যাবে এটা যদি সংক্ষেপে একটু বলি। টোটাল আপনারা হচ্ছে 25টা উইক পাবেন, হ্যাঁ। অলমোস্ট প্রতিটা উইকে 2টা করে ক্লাস পাবেন আপনারা এই বুট ক্যাম্পে। দেন এটা লাইভ ক্লাস হবে, এন্ড আমরা রেকর্ড করব। রেকর্ডটা হচ্ছে ক্লাসের পর মেইলে হচ্ছে দিয়ে দেওয়া হবে, যে মেইল দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছেন। দেন আমাদের প্রতিটা টপিকের পর হচ্ছে প্রতিটা ক্লাসের পর শর্ট কন্টেস্ট হবে আপনাদের। আমাদের শর্ট কন্টেস্ট গুলো হচ্ছে বিজাজের মাধ্যমে হবে। যে মেন্টর আপনাদের ক্লাস নেবে সেই মেন্টর হচ্ছে আবার আপনাদেরকে হচ্ছে ওই প্রবলেম প্রবলেম দিয়ে হচ্ছে সেট করে দিবে বিজাজে। দেন আপনারা হচ্ছে কন্টেস্ট করবেন, শর্ট কন্টেস্টটা। দেন হচ্ছে এটা হবে 2 ঘন্টারও হতে পারে, 3 ঘন্টারও হতে পারে। সেটা ডিপেন্ড করে হচ্ছে প্রবলেমের উপর শর্ট কন্টেস্টটা। তো প্রতিটা টপিক যারা ক্লাস নিয়মিত ক্লাস করবে তারা হচ্ছে শর্ট কন্টেস্ট গুলা নিয়মিত দিবে, তাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আর কি প্রবলেম সলভিং এ। দেন হচ্ছে প্রতিটা আমাদের 2 থেকে 3টা টপিক, যে আমাদের আমরা মডিউল, আপনারা অলরেডি মডিউল গুলা দেখছেন আমাদের। তো আমাদের যে 2-3টা টপিক, বড় বড় টপিক, সেই টপিক গুলা আমরা একসাথ করে আমরা একটা লং কন্টেস্ট নিই। এরকম লং কন্টেস্ট পুরো বুট ক্যাম্পে আপনারা 10টা পাবেন। এই লং কন্টেস্টটা হবে আম, আম, 2 থেকে 3 দিন অথবা 1 উইক পর্যন্ত হতে পারে। আমরা আপনাদেরকে ভিজাজে কোশ্চেন সেট করে দিব। এখানে আপনারা আইসিডিসির কোশ্চেনও পাবেন এই লং কন্টেস্টে। একটা মিনিট, একজন জয়েন করছেন।
দেন হচ্ছে ডাউট সলভিং ক্লাস। আপনাদের এই যে যে শর্ট কন্টেস্ট গুলা করতেছেন বা লং কন্টেস্ট গুলা করতেছেন, তো নিশ্চয়ই এগুলাতে সব প্রবলেম যে সলভ করতে পারবেন এমন তো কোনো কথা নেই, বা এরকম সম্ভবও হবে না। তো এই যে প্রবলেম গুলো আপনারা সলভ করতে পারবেন না বা আপনার কাছে হচ্ছে ক্রিটিক্যাল মনে হচ্ছে, সেই প্রবলেম গুলা নিয়ে হচ্ছে ডাউট সলভিং ক্লাস হবে। হ্যাঁ, দেখা গেল যে আমরা 10টা লং কন্টেস্ট, 47টা হচ্ছে আমাদের শর্ট কন্টেস্ট, তো এরকম 3-4টা হচ্ছে শর্ট কন্টেস্ট মিলিয়ে আমাদের একটা ডাউট সলভিং ক্লাস হলো, বা একটা লং কন্টেস্ট এর পর হচ্ছে আমরা একটা ডাউট সলভিং ক্লাস দিলাম। তো এরকম ডাউট সলভিং ক্লাস পাবেন আপনারা 24টা। তো ওভারঅল আমাদের হচ্ছে প্ল্যানটা হচ্ছে এরকম, আমরা 6 মাস এইভাবে আমাদের পড়াশোনাটা কন্টিনিউ করবো। দেন হচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেম, আপনারা কিভাবে আমাদের থেকে সাপোর্ট পাবেন। ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াটসঅ্যাপ কমিউনিটি, যে গ্রুপটাতে আপনারা অ্যাড আছেন, এটার মাধ্যমে হচ্ছে আপনারা সকল ডিটেলস পাবেন। হ্যাঁ, আপনাদের ক্লাসের নোটিফিকেশন, আপনাদের হচ্ছে কন্টেস্টের লিঙ্ক, আপনাদের হচ্ছে ক্লাসের আগে রিমাইন্ডার দেওয়া, দেন হচ্ছে ক্যাজুয়াল কথাবার্তা, মেন্টররাও এখানে অ্যাড থাকবে, অ্যাড আছে, মেন্টরদের সাথে কথাবার্তা, কারো কোনো প্রবলেম হলে এখানে শেয়ার করবেন। টোটাল একটা কমিউনিটিতে আপনাদেরকে অ্যাড করলাম। হ্যাঁ, এখানে যে যারা রেজিস্ট্রেশন করছে সবাই হতে পারে যে একজন অনেক কিছু জানে, একজন জানে, তো যারা জানে তারা হচ্ছে তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে, বিভিন্ন সে একটা প্রবলেম সলভ করলো, সে এটা শেয়ার করতে পারলো। হ্যাঁ, যে এটা এইভাবে এইভাবে সলভ করছি, আমি এই অ্যালগোরিদমটা ইউজ করছি, বা এই লজিকটা আমি ইউজ করছি। তো এতে করে হবে কি, যে হচ্ছে যে পারতেছে না, বা হচ্ছে যে হচ্ছে মোটামুটি আহ, একটু ইন্টারমিডিয়েট লেভেলের, সেও এই জিনিসটা বুঝতেছে বা জানতেছে। তো এই জন্য আমাদের মেইনলি হোয়াটসঅ্যাপ কমিউনিটিটা বিল্ড করা। দেন হচ্ছে আমরা গুগল ক্লাসরুম, আমাদের যে ক্লাসের স্লাইড, দেন হচ্ছে প্রবলেম লিস্ট, দেন হচ্ছে আমাদের ক্লাসের লিঙ্ক, এগুলা সবকিছু আপনারা গুগল ক্লাসরুমে পাবেন। দেন হচ্ছে কোড ফোর্সেস কন্টেস্ট ডিসকাশন সেশন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই ভালো একটা সার্ভিস আমাদের। যে আপনারা তো শুধু যে এই সহজ কোডিং এর এই বুক ক্যাম্পে ভর্তি হয়ে শুধু এই বুক ক্যাম্পে শর্ট কন্টেস্ট দিবেন বা লং কন্টেস্ট দিবেন এমন না, বিভিন্ন অনলাইন জাজে কন্টেস্ট হয়ে থাকে। তো তার মধ্যে আমরা কোডফোর্সটাকে সিলেক্ট করছি, কারণ বেশিরভাগ স্টুডেন্ট কোডফোর্সে কন্টেস্ট করে থাকে। তো এই কোডফোর্সের যে ডিভিশন ভিত্তিক কন্টেস্ট গুলো হয়, সেই কন্টেস্টের সলভিং ক্লাস বা হচ্ছে ডিসকাশন সেশনটা আমরা রাখার চেষ্টা করি। হ্যাঁ, প্রতিটা কন্টেস্টের পর। তো এটা হচ্ছে আপনারা ফ্রিতেই পাবেন, এটার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করা লাগবে না। আর আমরা হচ্ছে আপনাদেরকে কমিউনিটিতে অ্যাড করে দিব। আপনারা হচ্ছে সেখান থেকে যে যে কোড ফোর্সের যে কন্টেস্ট হয়, কন্টেস্টের পরের দিন রাতের বেলা, বা হচ্ছে যেদিন কন্টেস্ট হয় ওই দিনই রাতের বেলা হচ্ছে আপনারা, আমাদের 2জন বা 3জন মেন্টররা থাকবে, ওদের সাথে বসে আপনারা এই ডিসকাশন সেশনটা করতে পারবেন। হুম, এখানে জাস্ট হচ্ছে কথাবার্তা হবে যে কিভাবে সলভ করা যায়, বা হচ্ছে কিভাবে এটা সলভ হবে, এটা লজিকটা কি, এটার অ্যালগোরিদমটা কি, এভাবে ডিসকাশন হবে। এতে করে হবে কি, যে আপনাদের চিন্তার বিষয়টা বাড়বে আর কি, যে লজিক বিল্ডিং এর বিষয়টা বাড়বে। হ্যাঁ, তো হচ্ছে আমরা এই সাপোর্টটা হচ্ছে আপনাদেরকে দিচ্ছি। দেন হচ্ছে আপনাদের যে অনলাইনে যে অনলাইন জাজগুলো আছে, এগুলোতে কন্টেস্ট করার জন্য আপনাদেরকে আমরা সময় দিব। হ্যাঁ, যেদিন কোড ফোর্সে কন্টেস্ট থাকবে সেদিন আমরা ক্লাস দিব না। আমাদের ক্লাস হবে যেদিন অনলাইন জাজে কোনো কন্টেস্ট থাকবে না, সেদিন ক্লাস হবে, যাতে করে আমাদের স্টুডেন্টরা অনলাইন জাজেও প্রবলেম সলভিং করতে পারে। হুম, টোটাল আমাদের প্ল্যানটা হচ্ছে যে এই 6 মাস আপনি যাতে অনলাইন জাজে কন্টেস্ট করেন, এবং আমাদের যে শর্ট কন্টেস্ট এবং লং কন্টেস্ট আছে এগুলা করে আপনি প্রপার ওয়েতে একটা কম্পিটিটিভ প্রোগ্রামার হয়ে উঠতে পারেন। হ্যাঁ, 6 মাস পরে যাতে হচ্ছে এখান থেকেই আপনি কিছু নিয়ে বের হতে পারেন, আপনার নামের পাশে যাতে কম্পিটিটিভ প্রোগ্রামের ট্যাগটা নিয়ে বের হতে পারেন। হ্যাঁ, আমাদের টার্গেটটাই এটা। তো আমরা তো আমাদের দিক থেকে ফুল সাপোর্টটা দিবই, ইনশাল্লাহ আমরা ট্রাই করব যে আরো বেশি কিছু দেওয়ার জন্য। এন্ড আপনারাও চেষ্টা করবেন যে হচ্ছে আপনার যতটুকু সম্ভব আমাদের সাথে ইনভলভ থাকার জন্য। হ্যাঁ, দেন হচ্ছে মডিউলটা যদি আমি দেখাই, মডিউলটা অলরেডি হচ্ছে আপনারা দেখছেন ভর্তি হওয়ার সময়, তারপরও যদি আমি একটু দেখাই। এই যে আমাদের হচ্ছে বেসিক প্যাকেজে হচ্ছে আমাদের একদম সি প্লাস প্লাস এর বেসিক যে যে টপিক গুলো, সেই টপিক গুলো আমরা কভার করব। এন্ড হচ্ছে আমরা যে অ্যাডভান্স আমাদের প্যাকেজটা, সেই অ্যাডভান্স প্যাকেজে যে অ্যাডভান্স টপিক গুলো, নাম্বার থিওরি, গেম থিওরি, দেন হচ্ছে স্ট্রিং, ডাটা স্ট্রাকচার,
ডাইনামিক প্রোগ্রামিং, এগুলো হচ্ছে আমরা কভার করব। এই যে দেখেন আমরা প্রতিটা ক্লাসের শেষে হচ্ছে শর্ট কন্টেস্ট দিয়ে রাখছি, হ্যাঁ। তার মানে হচ্ছে আমরা যে আপনারা প্রতিটা টপিক কিরকম বুঝছেন বা আপনারা প্রতিটা টপিক মানে পড়াটা কিভাবে ক্যাচ করতেছেন এটা যাচাই করবেন আপনারা এই কন্টেস্ট দেওয়ার মাধ্যমে। দেন কন্টেস্ট দিয়ে এরকম আমরা এই যে এই দুইটা কন্টেস্ট মিলে আমরা ডাউট সলভিং ক্লাস দিতেছি। দেন হচ্ছে এখানে এই 1 নম্বর কন্টেস্ট আমরা ডাউট সলভিং ক্লাস দিতেছি। তো এখানে মানে ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই যে হচ্ছে কন্টেস্ট দিতেছি পারতেছি না আমরা। কারণ আপনি চেষ্টা করবেন, আপনি চেষ্টা করে আপনি যদি আমার চারটা চারটা প্রবলেম থাকে, আপনি দুইটা পারলেন, দুইটা পারলেন না, সেই দুইটা নিয়ে আমার ডাউট সলভিং ক্লাসে আমার আলোচনা হবে ডিটেলসে, হ্যাঁ। যে কিভাবে এটা হবে বা হচ্ছে কিভাবে সলভ করবো, কোন লজিক খাটাবো, কোন অ্যালগোরিদম ইউজ করবো, হ্যাঁ। তো ডিমোটিভেটেড যাতে না হন সেজন্য আমরা হচ্ছে ডাউট সলভিং ক্লাসগুলো রাখছি। দেন হচ্ছে আপনাদের চেষ্টা করবেন সবাই লাইভ ক্লাসে জয়েন করার জন্য, যাতে হচ্ছে ক্লাসগুলো মিস না যায়। কারণ লাইভ ক্লাসে হয় কি, যখন মেন্টর পড়াচ্ছে তখন যে জিনিসটা বুঝবেন না সাথে সাথে মেন্টরকে কোশ্চেন করতে পারবেন। বাট হচ্ছে রেকর্ডিং দেখে কিন্তু এরকম আউটপুটটা পাওয়া যায় না, হ্যাঁ। তো আমরা চাইবো যে আপনারা প্রতিদিনের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন নিয়মিত, অ্যান্ড হচ্ছে আমরা তো সাপোর্ট দিবই, আমাদের থেকে আদায় করে নেবে, হ্যাঁ, পুরোপুরিটা। তো আমাদের মোটামুটি আমাদের দিক থেকে এইটুকুই। আপনাদের যদি এরপর কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাদের লাস্টের দিকে হচ্ছে কোশ্চেন আনসারিং সেশনটা থাকবে, সেই সেশনে হচ্ছে আপনারা কোশ্চেন করবেন, ইনশাল্লাহ আমরা ট্রাই করবো যে আনসার দেওয়ার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ওয়াসিফ ভাই। আহ এত সুন্দর করে আমাদেরকে আসলে দিক নির্দেশনা দেওয়ার জন্য। প্রতিটা বিষয় আসলে আমাদের জন্য খুব জরুরি, কারণ দেখা যাচ্ছে কোর্স চলাকালীন আসলে আমাদের কনফিউশনটা থাইকা যায় অনেকে, বা অনেকে জানতে পারে না, যার কারণে এই বিষয়গুলো যত বেশি ক্লিয়ার কাট করা যায় স্টুডেন্টদের মধ্যে কনফিডেন্সটা বেশি ক্লিয়ার হয়। ধন্যবাদ ভাই, অনেক কৃতজ্ঞতা রইলো। আচ্ছা, এখন আমরা আসলে যেই কাজটা করতে চাচ্ছি, যেহেতু মানে বিষয়গুলো সম্পর্কে প্রথমে ধারণা দেওয়া হলো, এখন যদি আমরা বিষয়টা লং করে ফেলি আপনাদের কোশ্চেন গুলো আসলে ভুলা যায়। অনেকে দেখা যাচ্ছে লেকচার দিতে দিতে আমাদের প্রশ্নগুলো আর থাকে না, যার কারণে আমরা এই মুহূর্তে আসলে প্রশ্ন উত্তর পর্বটা রাখতে চাচ্ছি। তো এখন যদি আপনাদের কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে, জানার থাকে, তাহলে আপনারা একে একে হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রাইজ করলে তাহলে আমরা প্রশ্নগুলো কাউন্ট করে এক এক করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভাইয়া এখানে তো হচ্ছে প্রতিটা ক্লাসের পরে কন্টেস্টের কথা বলা হয়েছে। তো ক্লাসের পরে হচ্ছে প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের কোনো মানে শিট বা প্রবলেম সেট কোনো দেওয়া হবে কিনা টেস্ট কন্টেস্টের জন্য, অ্যাজ ওয়েল এজ যাতে আবার প্র্যাকটিসের থিওরিটিক্যাল টপিকটা হচ্ছে প্র্যাকটিস মানে প্রবলেম সলভিং এর মাধ্যমে কভার আপ হয়ে যায়, ওইটা একটু জিজ্ঞেস করা ছিল। আর আর হচ্ছে ভাইয়া, সাপোজ আমি হচ্ছে ওই যে প্র্যাকটিস সলভ করতে গিয়ে যদি আটকে যাই, এটা হচ্ছে কি আমি ডাউট ক্লাসের জন্য কি ওয়েট করবো, নাকি হচ্ছে গিয়ে অন্য কোনো ভাবে ইনস্ট্যান্ট সলভ করার কোনো সুযোগ আছে?
জি ভাই, বুঝতে পারছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া এই অনলাইন জাজ থেকে তো আমরা জানলাম যে প্র্যাকটিস করতে হবে আইসিবিসির জন্য প্রবলেম সলভিং এর। তো ভাইয়া এখন টেমপ্লেট লাইব্রেরি অ্যাপ্লাই করতেছি, ডাটা স্ট্রাকচার গুলো অ্যাপ্লাই করতেছি, বা বিভিন্ন সর্টিং অ্যালগরিদম শিখবো। এগুলো ধরেন একটা লেকচার দুইটা লেকচার হয়ে যাওয়ার পরে ধরেন কেউ যদি লেকচারের সাথে তাল মিলাইতে না পারে, তাহলে রেফারেন্স বই হিসাবে কোন ধরনের ম্যাটেরিয়াল আমরা ইউজ করতে পারি ভাইয়া থিওরিটা শেখার জন্য? জি ভাই, কোশ্চেনটা আরেকবার বলবেন ভাই? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাইয়া, আমি বলতেছিলাম যে অনলাইন যাতে তো আমরা প্র্যাকটিস করব, কোড ফোর্সেসে কোড শেফে আমরা তো প্র্যাকটিস করলাম। এখন যে ডাটা স্ট্রাকচার গুলা বা অ্যালগরিদম গুলো আমরা অ্যাপ্লাই করব কোশ্চেন সলভ করার জন্য, এগুলার থিওরি শেখার জন্য কোনো রিটেন ম্যাটেরিয়াল বা কোনো ভিডিও যদি থাকে, এরকম কোনো সাজেশন কি আছে আপনাদের থেকে নাকি? ভিডিও যদি আমরা ধরেন ক্লাসের সাথে তাল যদি না মিলাইতে পারে একজন, হ্যাঁ, তাহলে কিভাবে কাকর থেকে রেফারেন্স নিতে পারে? এখন ধরেন রিসোর্সের অভাব নাই, বুঝছেন? ইউটিউবে কিংবা বিভিন্ন কোড ফোর্সের ব্লগে অনেক মানে রিসোর্স আছে, সেগুলো আস্তে আস্তে শেয়ার করা হবে ক্লাসের সাথে। ক্লাসের পরে ক্লাস মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। আর সেই মেটেরিয়ালের মধ্যে সমস্ত রকম রিসোর্স, প্র্যাকটিস প্রবলেম আর যা যা দরকার হয় সবই থাকবে সেখানে। ওকে, এরপরে যদি সমস্যা হয় তাহলে তো ডিসকাশন সেশন থাকবে সেখানে, আপনারা বললে পরে আরো যত রিসোর্স সম্ভব সব শেয়ার করা যাবে, সমস্যা নেই। থ্যাংক ইউ। এইটার জন্য আরেকটা যদি আমি একটু ছোট করে বলি, ধরেন আপনি কোনো কারণে একটা দুইটা ক্লাস মিস চলে গেল। হ্যাঁ, আমরা কিন্তু একটা বিষয় স্ট্রিক্টলি ফলো করি। দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট যদি ক্লাস মিস করে, আমরা তো ক্লাস রেকর্ড প্রোভাইড করি, তবে ভ্যালিড রিজন ছাড়া আমরা আসলে ক্লাস রেকর্ডটা আসলে প্রোভাইড করতে চাই না। এতে দেখা যায় অনেকে, আমরা নিজেরাও পার্সোনালি যেটা দেখি, যে অনেকে মনে করে কোনো কারণে একটু খামখেয়ালি করে ক্লাসে অ্যাটেন্ড করে না, আচ্ছা আমি রেকর্ড দেখে নিব, রেকর্ড তো আছে রেকর্ড দেখে নিব। এতে কিন্তু আসলে শেখা হয় না। আপনি শিখলেন 6 মাস কষ্ট করে, যদি ডেডিকেশন না থাকে, আপনার যদি চর্চা না থাকে, তাহলে কিন্তু আসলে আপনি ওই 1 থেকে 3 তে গেলেন, মাঝখানে 2 বাদ হয়ে গেল, 2 বাদ হয়ে গেল। এই জন্য এই বিষয়টা আমরা একটু ফলো করি। তো আপনার কাছে তো আমরা রেকর্ড দিয়ে দিব, কোনো কারণে মিস হইতেই পারে, তো আপনি ক্লাস রেকর্ডটাও ফলো করলে দেখা যাবে ওই ল্যাকিংস গুলো ক্লিয়ার হয়ে গেল। এছাড়াও তো আমাদের মেন্টররা থাকবে, তাদের সাথে কমিউনিকেট করলে আশা করি আপনাদের যে কনফিউশন গুলো থাকবে দূর হবে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের কোড ফোর্সেসে যে প্রবলেম গুলো হয় সেগুলোর পাশাপাশি যদি আমি ধরুন অন্য কোনো জাজের প্রবলেম সম্পর্কে যদি ডাউট সলভিং সেশনে জানতে চাই, তাহলে আমাকে কি অ্যান্সার দেওয়া হবে? থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জিজ্ঞেস করতে চাইছিলাম এই যে আপনারা যেই গুগল শিটটা দিছেন, ওইখানে
আমি দেখছি যে 50টা লাইভ ক্লাস আছে আর 47টা শর্ট কন্টেস্ট আছে। মানে প্রায় প্রত্যেকটা লাইভ ক্লাসের পরেই একটা করে শর্ট কন্টেস্ট হবে। এখন কয়েকটা জায়গায় কয়েকটা ক্লাসের কি ডেট আর টাইমটা দেয়া আছে। এখন আপনাদের এখানে টাইম দেওয়া হচ্ছে 9:30টায়, তার মানে আমার লাইভ ক্লাসটা কতক্ষণ ধরে হবে? আর যদি 9:30টায় হয়ে থাকে লাইভ ক্লাস, তাহলে তো মনে হয় না যে ওই দিন আর শর্ট কন্টেস্ট করা যাবে। আমি এটা সম্পর্কে একটু জানতে চাইতেছিলাম, যদি এটা একটু বলতেন। ও আচ্ছা, ভাইয়া আমার আমার একটা কোশ্চেন ছিল। ভাইয়া কোড ফোর্সেস এর রেটিং নিয়ে যতটুকু দেখলাম ভাইয়া, তো ওই রেটিং নিয়ে আসলে একটু আইডিয়া আইডিয়া নিতে চাচ্ছিলাম যে কতটুকু রেটিং আসলে হলে একজনকে ধরেন স্ট্যান্ডার্ড কন্টেস্ট পার্টিসিপেন্ট হিসেবে গণায় ধরা হবে আর কি। আচ্ছা, এরকম তো আসলে কোনো নাই, মানে এর কোনো লিমিট নাই যে এই লিমিট পর্যন্ত বলা যায় যে সেই স্ট্যান্ডার্ড। এখন এক এক জায়গায় এরকম, যেমন বাংলাদেশে যে টপ কোম্পানিগুলো আছে এরা এখন বর্তমানে ক্যান্ডিডেট মাস্টার কিংবা এক্সপার্ট এই লেভেলের লোক বেশি খুঁজতেছে। এরপরে জি মিডিয়ামের যে কোম্পানিগুলো আছে এদের কাছে দেখা যায় মোটামুটি পিউপিল স্পেশালিস্ট হইলে সেসব জায়গাতে ঢোকা যেতেছে। তো এটা আসলে ডিপেন্ড করে, এমন নাই যে এই রেঞ্জ পর্যন্ত না গেলে আমি কোনো জব পাবো না, এরকম কিছু নাই। অনেকেও আছে কোম্পানিতে যারা নিউবি, এরকম অনেক জি আছে, কিন্তু তারা অন্য অন্য দিকে অনেক ভালো কাজ করছে, এরকম আছে। হ্যাঁ, জি ভাই। কিন্তু কথা হলো যে প্রবলেম সলভ করলে যেটা হয় কি, ব্রেনের মানে ব্রেনের বাড়ে আর কি, মানে চিন্তা করার ক্ষমতা বাড়ে। আর এটাই আসল মেইন উদ্দেশ্য, যে আপনার চিন্তা করার ক্ষমতা বাড়াইতে হবে। আর চিন্তা করার ক্ষমতা যদি বাড়ে জি তাহলে ভাই। দেখা যাবে কি যে এই স্পেশালিস্ট হওয়া, এক্সপার্ট হওয়া এগুলো খুব একটা ম্যাটার করবে না, তখন তখন এমনিতেই রেটিং ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, তবে টার্গেট রাখতে হবে যে সিএম পর্যন্ত যাইতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়, ক্যান্ডিডেট মাস্টার। তবে অ্যাটলিস্ট স্পেশালিস্ট কিংবা এক্সপার্ট পর্যায়ে থাকাটা বাংলাদেশের জন্য এখন মানে দরকার। কারণ এখন দেখা যায় কি যে পিউপিল জি বা নিউবিতে তো সবাই থাকে। তো যদি একটু স্পেশালিস্ট কিংবা এক্সপার্ট হতে পারেন তাহলে দেখবেন যে অনেকের ভিতরে এমনিই উপরে উঠে যাবেন। জি ভাইয়া তাই বুঝতে টার্গেটটা পেরেছি। একটু এরকম রাখবেন। আর একটা জিনিস, স্পেশালিস্ট আর এক্সপার্টের মধ্যে ডিফারেন্সটা কতটুকু? ক্যান্ডিডেট মাস্টারটা জানি, বাট স্পেশালিস্ট আর এক্সপার্টটা স্পেশালিস্ট একটু হলো বেশি। 1400 রেটিং, আর এক্সপার্ট হলো 1600 রেটিং। ক্রস করলে 1600 মানে এক্সপার্ট। হ্যাঁ, বুঝতে পারছি। তবে আগের তুলনায় এখন প্রবলেমগুলা ওই হয়, মানে এত বেশি কমপ্লেক্স হয় না। তো মেন কথা হলো একটু যদি মাথা খাটানো যায় তাই দেখা যায় কি যে ABCD পর্যন্ত পারা যায়। হ্যাঁ, তো খালি যেটা করতে হবে যে কোড ফোর্সের প্রবলেম বেশি বেশি প্রবলেম সলভ করতে হবে, তাহলে দেখা যায় কি যে কোড ফোর্সে খুব বেশি এফিসিয়েন্ট হওয়া যায়। আর বর্তমানে যে সত্যি কথা কোড ফোর্সের রেটিংটা ম্যাটার করতেছে কোম্পানিগুলোতে। ঠিক আছে, মানে ম্যাটার করতেছে পাশাপাশি না? ম্যাটার করতেছে। ও আচ্ছা আচ্ছা, যেমন ভুল আমরা যদি করছি, বলি সরি ভাই। কিছু কোম্পানির নাম বলি, অ্যাপস কোড, তারপরে ইনভার্স এআই, এগুলো তো বর্তমান বাংলাদেশের খুবই জনপ্রিয় কোম্পানি, যারা হাই স্যালারি দিতেছে। তো এইসব কোম্পানিগুলা দেখা যায় কি যে এমন একটা রেঞ্জ আছে যে সেই রেঞ্জের নিচে আর কলই করে না। হ্যাঁ, জি তো আর সেই রেঞ্জটা হলো এক্সপার্ট। হ্যাঁ, এক্সপার্টের নিচে এদের কলই করে না। তো কথা হলো টার্গেটটা একটু ওইভাবেই রাখলে ভালো হয় যে আর 6 মাসে এনাফ। 6 মাস যদি কেউ একদম সেইভাবে বেঁধে ধরে করে তাহলে সে এক্সপার্ট যাইতে পারবে, আমার বিশ্বাস। জি ঠিক ভাই। আছে, কারণ আর যদি এখানে আমরা ভাইয়া যে কোড গাইডলাইন গুলো ফোর্সেসে, দিব। জি ভাই শেষ হ্যাঁ করেন, বলো। শেষ করেন ভাই, শেষ করেন। বললাম যে এখানে আমরা যে গাইডলাইন দিব সেই গাইডলাইন অনুযায়ী যদি কেউ মানে চলতে পারে তাহলে দেখা যাবে সে কোড ফোর্সে এক্সপার্ট পৌঁছাইতে পারবে, আমরা আশা করি সেটা। জি, এখন ভাইয়া ভাইয়া, ধরেন একজনের খুব এখানে ভালো রেটিং, হ্যাঁ ভাই, আপনি কন্টিনিউ করেন, পরে বলতেছি। তার কি সিভি জমা দেওয়ার সময় কোনো আলাদা প্রজেক্ট করা লাগবে নাকি রেটিং এর বেসিসে তার চাকরি হয়ে যাবে?
না, প্রজেক্ট তো অবশ্যই দরকার। এখন ধরেন এটা হলো একটা পার্ট, কোডিংটা হলো একটা পার্ট, কিন্তু এর পাশাপাশি আপনার কিছু প্রজেক্ট দরকার হবে। সেটা আপনি একাডেমিকে আমরা যে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যে তিনটা ইয়ারে তিনটা প্রজেক্ট করি না, এই তিনটাই যথেষ্ট একটা সিভিতে। তিনটা প্রজেক্টই যথেষ্ট। একটা একটু সবচেয়ে বেশি ভালো হবে, আর দুইটা একটু নর্মাল হলে সমস্যা নেই এরকম। আর ধরেন আচ্ছা, লেভেল স্পেশালিস্ট কিংবা এক্সপার্ট এটা হলে সিভিটা একটা ভালো স্ট্যান্ডার্ড সিভি বলা যায়। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। ভাই আমি জিজ্ঞেস করতেছিলাম যে আপনি তো বললেন যে 6 মাসে হচ্ছে কি যদি ডেডিকেটেড কেউ টাইম দেয় তাহলে হচ্ছে এক্সপার্ট পর্যন্ত যাওয়া পসিবল ইনশাআল্লাহ, কিন্তু ব্যাপার হচ্ছে হ্যাঁ, এর জন্য ব্যাক এন্ডে হচ্ছে বা বেস লেভেল কতটুকু এক্সপার্টিস জানা দরকার। আমরা তো কারিকুলাম দেখছি ওখানে সি প্লাস প্লাস এই দুটো ডিফারেন্স দিয়ে শুরু করা হ্যাঁ, হয়েছে 200 মতো সি দিয়ে। হুম হুম। And এটা স্ট্রিং পর্যন্ত মোটামুটি পারি, পয়েন্টার তারপরে স্ট্রাকচার ওইগুলা বেসিক লেভেলে পারি। এখন এইটুকু কি বেসিক লেভেলে ওকে হবে কিনা স্টার্ট করার জন্য, নাকি আগে ইয়ে করতে হবে? এটা যথেষ্ট। আমরা তো মানে যেভাবে স্ট্রাকচার সাজানো হয়েছে সেটা হলো আরো বিগিনারদের জন্য, আপনি অনেক উপরে আছেন, সমস্যা নেই, এটা যথেষ্ট শুরু করার জন্য। আর কথা হলো যে প্রচুর প্রবলেম সলভ করতে হবে, মানে এই 6 মাসে টার্গেট রাখবেন যে নিজের লেভেল থেকে দেখবেন যে কোড ফোর্স আপনার এখন যত রেটিং তার থেকে +200। ওকে, একদম জাম্প দিয়ে অনেক উপরে যাওয়ার দরকার নাই, আবার একদম সেম লেভেল আমি এখন 1800 রেটিং আছে বলে 800 রেটিং আছে বলে আমি 800 রেটিং প্রবলেম সলভ করবো এরকম না। হ্যাঁ, 200 রেটিং, অ্যাটলিস্ট 200 রেটিং আপ যে প্রবলেমগুলো সেগুলো বেশি বেশি মানে ফোকাস করবেন, মানে ব্রেনরে বেশি খাটাইতে হবে। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে যে আমি টাইম শিডিউলটা দেখেছি 9টা বা 9:30টার সময় যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, এখানে মানে আমার সমস্যা হচ্ছে যে এই মানে রাতেই কি অনলাইন ক্লাস হবে নাকি অন্য সময় অনলাইন ক্লাস হতে পারে, কারণ আমি একজন ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র, এর জন্য এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছি। আচ্ছা, এখানে মনে হয় সবাই ইউনিভার্সিটি স্টুডেন্ট, সবার কথা চিন্তা করেই মনে হয় দেওয়া হয়েছে এটা, না? আচ্ছা ভাই বলেন। ভাই ক্লাসের ডিউরেশন ইঞ্জিনিয়ারের কিরকম থাকে? ঠিক আছে। আচ্ছা, আমার আর আমার আরেকটা প্রশ্ন আছে ভাইয়া, সেটা হলো যে এই যে আমরা যে কোড ফোর্সের যে প্রবলেম গুলো যে সলভ করব, এটা কি মানে পোস্ট করার পরে আমাদের কি জিজ্ঞেস করা হবে যে এটা কি করে করেছো বা কোন লজিক অ্যাপ্লাই করে করেছো, মানে মৌখিক বা ভাইবা এরকম রিলেটেড কিভাবে জিজ্ঞেস করা হবে, লাইক ইউনিভার্সিটি যেরকম এক্সাম না হয় সেই হিসেবে? মানে কি কন্টেস্টের পরে? জি, মানে আমি একটা পরীক্ষা দিলাম বা কন্টেস্টটা দিলাম, দেওয়ার পরে বা কোড প্রসেস আমি একটা কোড করলাম, কোড করার পরে আমাকে জিজ্ঞেস করা হলো যে এটা তুমি
কিভাবে করেছো বা কোন লজিক অ্যাপ্লাই করে করেছো, মানে মানে আমরা যে ইউনিভার্সিটিতে যেরকম ভাইবা দিই বা দিই পরীক্ষা দিই সেইভাবে কি জিজ্ঞেস করা হবে? না না, এরকম কিছু করা হবে না। আপনি চাইলে আপনার যদি মনে হয় যে আমি এই প্রবলেমটা সলভ করছি, অনেক ইন্টারেস্টিং প্রবলেমটা দিলেন, নিজের আইডিয়াটা বললেন, আপনার সাথে সাথে সবাই সেই প্রবলেমটা সলভ করলো, মানে ডিসকাশন করতে পারেন নিজেরা, কিন্তু মানে কোনো কোশ্চেন করা বা ভাইবার মতো কিছু এরকম হবে না। ঠিক আছে ভাইয়া। তবে এটা করা উচিত সবারই, যে ধরেন আপনি একটা প্রবলেম সলভ করলেন, আপনি সেটা একটু সবার সাথে শেয়ার করলেন, সবাইও সেই প্রবলেমটা সলভ করলো, এটা করা উচিত। হ্যাঁ, এক্স্যাক্টলি। কোশ্চেন নেই, বাট আমি হচ্ছে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি। হ্যাঁ শিওর, অবশ্যই। সেটা হচ্ছে গিয়ে আমি সহজ কোডিং সম্পর্কে জানছি মেবি 15-20 দিন, এন্ড এটা হচ্ছে জাস্ট র্যান্ডম আমি ইউটিউবে স্ক্রল করতেছিলাম, তো আমার নিউজ ইউটিউব ফিডে হচ্ছে গিয়ে একেবারে সেম ফার্স্ট ব্যাচের বুট ক্যাম্পের ভিডিওটা আসছিল রিকমেন্ডেশনে, এন্ড টাইটেলটা খুবই সুন্দর ছিল যে আইসিবিসি বুট ক্যাম্প 2024। সো আমি হচ্ছে গিয়ে বুট ক্যাম্পে ঢুকছি ওই ইউটিউব ভিডিওটাতে, এন্ড ঢোকার পরে হচ্ছে গিয়ে সিমিলারলি শুরুর দিকে কোর্সের ব্রিফ যেরকম থাকে ওরকম ব্রিফ দেওয়া ছিল, and আমার ভালো লাগছে ব্রিফটা, এরপর আমি ওয়েবসাইটে গেছি। ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে হচ্ছে আপনাদের কারিকুলাম নতুন একটা ব্যাচ হচ্ছে, তো এই আর কি। এরপরে হচ্ছে গিয়ে ওটা ইন্টারেস্টিং লাগলো, আর এরপরে কোর্স নিছি। জাস্ট এটুকুই বললাম যে সেম মানে সেম একটা ওরিয়েন্টেশনের ভিডিও থেকে হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে আজকে একটা ওরিয়েন্টেশনে। গ্রেট, এটা তো খুব ভালো। ধন্যবাদ ওয়াসিফ ভাই, এই সাথে ফুয়াদ ভাই খুব সুন্দরভাবে গাইড করলেন বিষয়গুলা। এখানে অনেকগুলো বিষয়ই আমি আশা করি মোটামুটি সব বিষয় ক্লিয়ার হয়েছে। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা ইউ ক্যান ফিল ফ্রি এনি কোশ্চেন এনি টাইম। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি থাকবো, আমাদের আরো যারা মেন্টর প্যানেল, তারপর হচ্ছে অডিয়েন্স প্যানেলে থাকবেন, সবাই চেষ্টা করবে আপনাদেরকে একটা সুন্দরভাবে সমাধান দেয়া। কোনো ধরনের সংকোচ বোধ রাখবেন না, আমার দিক থেকে যতটুকু একটাই বারবার বলি, কোনো সংকোচ বোধ রাখবেন না, যেহেতু 6টা মাস সময় কিন্তু খুবই কম। দেখতে দেখতে কিন্তু 6 মাস চলে যাবে, প্রতিদিন যাইতেছে। এই যে এই কুরবানি ঈদ গেল, আমার মনে হচ্ছে যে রমজান আছে, রমজান ঈদ সামনে চলে আসবে, ঈদ ঈদ সিজনই কিন্তু শেষ। তো সবাই আসলে একজন আরেকজনের সাথে কোলাবোরেশনে থাকবেন, মেন্টরদের টাচে থাকার চেষ্টা করবেন বারবার,
চেষ্টা করবেন অনেক বেশি, অনেক বেশি চেষ্টা করবেন। প্রোগ্রামিং এর একটাই জিনিস, সেটা হচ্ছে ট্রাই এন্ড ট্রাই এন্ড ট্রাই। যত বেশি করবেন ততই শিখতে পারবেন। তো আমি এখন মানে আপনাদের তো সবকিছু শেয়ার করা হইলো। আমি আশাবাদী দীর্ঘ এই সময়টা আমাদের সাথে আপনাদের থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের সামনে যে জার্নিটা হবে আর কি, এটা আসলে খুব ভালো হবে। সবশেষে আমি একটা কথাই বলবো, মানে চেষ্টা যদি আপনার নেশা থাকে তবে আপনি সফল হবেন, এটা কেউ আটকাতে পারবে না। সবার জন্য দোয়া ও শুভকামনা। আর আরেকটা বিষয় বলে নেই, আমাদের স্পেশাল গেস্ট যিনি ছিলেন, আসলে উনি আসলে একটা প্রবলেমে পড়ে গেছে মেজর, যার কারণে আসলে তার সাথে আমাদের বসা হয়ে ওঠেনি। ইনশাল্লাহ খুব অ্যাজ সুন এজ পসিবল আমরা আবার ইনশাল্লাহ একদিন বসবো, কথা হবে তার সাথেও। সেই পর্যন্ত সবাইকে শুভকামনা। আমি তাহলে আজকে শেষ করে দিতে যাচ্ছি, যদি আপনাদের এনি কোনো কোশ্চেন না থাকে। ধন্যবাদ ভাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।